প্রথমেই আজকে মুদি পণ্যের যে বাজার রয়েছে সেখানকার যে পরিস্থিতি সেটি দিয়ে শুরু করতে চাই। প্রথমে জানিয়ে রাখতে চাই যে চালের বর্তমানে যে দামের পরিস্থিতি সেটি কিন্তু আগের বাড়তি দামেই কিন্তু এখন একটা লম্বা সময় যাবৎ বাজারে আমরা চালের অবস্থান দেখতে পাচ্ছি। বলা হচ্ছে আমন মৌসুমের চাল যখন বাজারে আসা শুরু করবে তখন হয়তো কিছুটা হলেও চালের দাম কমার যে সম্ভাবনা সেটা আমরা সেই সময় দেখতে পারবো। তার আগে চালের দাম কমার কোনো সম্ভাবনা আমরা এখন আর পর্যন্ত কোনো আন্দাজ করা সহজ হচ্ছে না। চালের মতো একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে খুবই জরুরি একটি পণ্য চাল, যেটি একটি লম্বা সময় অর্থাৎ গত 3 থেকে 4 মাস যাবত আমরা এই চালের যে দাম সেটি কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় বাড়তি দামের মধ্যে কিন্তু আমরা অবস্থান করতে দেখছি। খুব বেশি একটা কমতি আসলে দেখা যায়নি কারণ 3 থেকে 4 মাসের মধ্যে। উল্টো আরও অনেক জায়গায় আমরা প্রতি সপ্তাহে কয়েক সপ্তাহ পরপরই আমরা দেখি 1-2 সপ্তাহ পর যে 1 থেকে 2 টাকা বেড়েছে, কোনো সপ্তাহে 3 থেকে 4 টাকা বাড়ানো আমরা কিন্তু রেকর্ড দেখতে পেয়েছি। কিন্তু আমন মৌসুমে যখন চাল আসা শুরু করবে তখন একটু যে চালের দাম কমবে সেটির একটি আশা আমরা নতুন করে দেখতে পাচ্ছি। তাহলে সেই আমনের মৌসুমের চাল আসার এখন অপেক্ষায় আমাদের বাজার এবং সাধারণ ক্রেতারা। তারা বলছেন যে কী পরিমাণ আমনের ধান বা চাল আসলে বাজারে প্রবেশ করে তার উপর নির্ভর করছে কতটুকু দাম কমবে বা দাম আদি কমবে কিনা সেটিও আসলে নির্ভর করে তার উপর। কারণ বিক্রেতারা বলছেন যে মিল পক্ষ থেকে যদি দাম নিয়ন্ত্রণ করা না যায় তাহলে খুচরা বাজারে এসে দামের মধ্যে খুব একটা তেমন ফারাক দেখা যায় না। চালের সাথে ডালের কথা যদি বলতে চাই, ডাল আমদানি নির্ভর একটি পণ্য, ডালের দামও কিন্তু আমরা রীতিমতো আগের বর্তমান বাড়তি দামের মধ্যেই দেখতে পাচ্ছি। তবে মুদিবাজার পণ্যগুলোর মধ্যে নতুন করে যে পণ্যটির দাম বাড়ছে সেটি হচ্ছে এলাচি। মশলার মধ্যে অন্যান্য মশলার দাম আগের মতো থাকলেও এলাচির দাম কিন্তু এই সপ্তাহে গত সপ্তাহের তুলনায় বেড়েছে। এখানকার বিক্রেতারা জানিয়েছেন, তারা বলছেন আসলে মৌসুমের সামনে রমজানকে কেন্দ্র করে আমরা প্রতিবারই দেখেছি 3 থেকে 4 মাস আগেই মশলার দাম ধীরে ধীরে করে বাড়ানো হয় এবং সেই সূত্রেরই এবারও সেই অঙ্কটা একইভাবে হয়তো মেলানো হচ্ছে, যে কারণে আমরা কিন্তু এই মুহূর্তে এলাচের দাম কিছুটা এখন ধীরে ধীরে বাড়তে দেখছি। একটু নির্দিষ্ট সময় পর তারপরে জিরা এবং এই ধরনের দামও কিন্তু বাড়ার যে রীতি সেটা কিন্তু আমরা আগেই দেখে রেখেছি। চাল ডাল এবং মশলার পর আমরা যদি তেলের বাজার দিকে আসি, তেলের মধ্যে এখনও তেলের বাজারে যথেষ্ট যোগানের আমরা কমতি দেখতে দেখা যাচ্ছে। রয়েল, আপনি খবর রাখতে থাকুন।